মার্কেটিং প্রতিদিন ফেজের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন। মার্কেটিং প্রতিদিন এই ফেজ থেকে আমরা মার্কেটিং বিষয়ে নতুনত্ব ও মার্কেটিং এর তথ্য বিষয়ক বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সেবা পণ্য অথবা যে কোনো পণ্যের বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে আমাদের করণীয় কি কি, অথবা বিক্রয় বৃদ্ধির ক্ষেত্রে একজন বিক্রয় প্রতিনিধি কি বিষয়ের উপরে গুরুত্ব দিলে তার উক্ত পণ্য বিক্রি বেশি হবে বা বিক্রিতে ত্বরান্বিত হবে। যাক, আমরা মূল আলোচনায় আসি। প্রথম বিষয় হচ্ছে, আপনি যখন একটা পণ্য বা একটা সেবা মার্কেটে বিক্রয়ের জন্য আপনি বিক্রয় প্রতিনিধি হয়ে যাবেন বা বের হবেন, তখন আপনাকে কয়েকটা কৌশলের প্রতি লক্ষ্য রাখতে হবে। প্রথম বিষয় হচ্ছে বিক্রয় কৌশল উপর গুরুত্ব দেওয়া, কোন কৌশলে আপনি বিক্রিটা করবেন সেটা নির্ভর করা। তারপরে দ্বিতীয় হচ্ছে ডিজিটাল বিপণন ব্যবস্থার উপরে গুরুত্ব দেওয়া। আমাদের আধুনিক যুগ, ডিজিটাল মাধ্যমে আমরা অনেক কিছু করে থাকি। সেই ক্ষেত্রে আজকের সেবা এবং ভোগ্যপণ্য যে কোনো পণ্য বিক্রির ক্ষেত্রে আপনি ডিজিটাল মাধ্যমকে বিপণনের জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে গড়ে তুলতে পারেন। এরপরে আপনি আসতে পারেন সম্পর্ক গড়ে তোলা। আপনার পণ্যটি বিক্রয়ের ক্ষেত্রে আপনি কার কাছে বিক্রি করবেন তার সাথে একটা সম্পর্ক গড়ে তুলতে হবে। স্থানীয় বাজারের পরিস্থিতি বিবেচনা করা, যে বাজারে আপনি বিক্রয় পণ্য সেবা পণ্য বিক্রি করবেন অথবা ভোগ্য পণ্য বিক্রি করবেন, ওই বাজারের উপস্থিতির উপরে অনেক কিছু নির্ভর করবে। ভবিষ্যৎ পরিকল্পনা, আপনি কিভাবে এই পণ্যটা বিক্রি করতে চান এই বিষয়ে আপনার একটা বিশদ পরিকল্পনা থাকতে হবে। এরপরে ডিজিটাল মার্কেটিং আমাদের দেশে এখন সহজলভ্য। আমরা যে কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে ডিজিটাল মার্কেটিং এ নিজের ব্যবসা বা নিজের বিক্রয় পণ্য সম্বন্ধে আমরা আলোচনায় আসতে পারি। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা সামাজিক যোগাযোগের যে মাধ্যমগুলো আছে এই মাধ্যমে আমরা শর্ট ভিডিও অথবা বিজ্ঞাপন অথবা লিফলেট করেও আমরা আমাদের পণ্যের প্রচারণা চালাতে পারি। ডিসকাউন্টের মাধ্যমে আপনি কাস্টমারকে আকর্ষণ করতে পারবেন। কানেক্টিভিটি মার্কেটিং এর মাধ্যমেও আপনি আপনার উক্ত পণ্য কাঙ্ক্ষিত গ্রাহকের কাছে পৌঁছে দিতে পারবেন। ইনফ্লুয়েন্সিং মার্কেটিং, এই মার্কেটিং ব্যবস্থার মাধ্যমে আপনি আপনার পণ্যটা, আপনার সেবাটা যথাযথ মাধ্যমে আপনি আপনার নির্দিষ্ট শ্রেণী পেশার যে গ্রাহক বা ক্রেতা আছে তার কাছে পৌঁছাতে পারবেন। এরপর হচ্ছে রেফারাল প্রোগ্রাম বা রেফারাল সিস্টেমের মাধ্যমে যিনি আপনাকে আপনার পণ্যটা ক্রয় করবেন অথবা আপনার সেবাটা ক্রয় করবেন, আপনি তাকে একটা রেফারাল বা একটা অনারিয়াম বা একটা প্রণোদনা অথবা একটা গিফট দেওয়ার ব্যবস্থা রাখতে পারেন। তারপর হচ্ছে ইমেইলিং মার্কেটিং, আপনার যারা গ্রাহক থাকবে তাদের যে নির্দিষ্ট এজেন্ডা বা যে নির্দিষ্ট যে বিষয়গুলো থাকবে, বিশেষ করে ডিলার, হোলসেলার, রিটেলার যারা থাকবে তাদের কাছে ইমেইলের মাধ্যমে আপনি আপনার পণ্যের মান, দাম, গুণ ইত্যাদি সরবরাহ করতে পারবেন। এরপরে আছে স্থানীয় বিপণন ব্যবস্থা। আপনি যে পণ্যটা যে স্থানে বিক্রয় করবেন বা যে জায়গায় বিক্রি করবেন ওই স্থানে ওই পণ্য বিক্রয়ের উপযুক্ত কিনা বা ওই স্থানে ওই পণ্য বা ওই সেবার গ্রাহক আছে কিনা, স্থানীয় বিপণন ব্যবস্থার প্রতি আপনাকে ভালোভাবে লক্ষ্য রাখতে হবে। এনার্জি ও উদ্ভাবনা শক্তি, যিনি বিক্রয় কর্মী হবেন তার মধ্যে প্রচুর উদ্যমতা থাকতে হবে, এনার্জি থাকতে হবে এবং উদ্ভাবনীয় ও চিন্তাশীল বিষয় থাকতে হবে, যে বিষয়ের উপরে ভিত্তি করে আপনি শত ক্লান্তির পরেও, শত পরাজয়ের পরেও আপনি আপনার পণ্যটাকে নিয়ে, আপনার সেবাটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। এরপরের বিষয় হচ্ছে চিন্তাশীল মার্কেটিং। আজকের সমাজ ব্যবস্থায় আপনাকে চিন্তাশীল মার্কেটিং করতে হবে। আপনার ভোগ্য পণ্য বা সেবা পণ্য নিয়ে গ্রাহকের ধারের কাছে যাওয়ার আগে আপনাকে কয়েক মিনিট, কয়েক সেকেন্ড একটু চিন্তা করতে হবে যে আমি এই পণ্যটা এই গ্রাহকের কাছে কি কি শব্দ প্রয়োগের মাধ্যমে বা আমার এই সেবাটা কি কি শব্দ প্রয়োগের মাধ্যমে তার মনে বা তার যে মনস্তান্ত্রিক যে প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়া আমার এই ব্যবস্থাটা আঘাত করতে পারবে। এই ব্যবস্থাটা তার ওই মানসিক প্রক্রিয়া আঘাত করার কারণে সে অনাকাঙ্ক্ষিত পণ্যটা কেনার জন্য মুহূর্তের মধ্যে প্রস্তুত হবে। এই চিন্তাশীল বিষয়গুলো থাকবে। এরপরে আরেকটা বিশেষ দিক লক্ষ্য রাখতে হবে, বিশেষ এলাকা, আপনি কোন এলাকা যাবেন, বিশেষ গোষ্ঠী, আপনি কোন গোষ্ঠীর কাছে সেবাটা বিক্রি করবেন, বিশেষ প্রতিষ্ঠান, কোন কোন প্রতিষ্ঠানে আপনি এই পণ্যটা বিক্রি করতে চান, এই প্রতিষ্ঠানগুলোর একটা তালিকা, এই গোষ্ঠীগুলোর একটা তালিকা বা একটা শর্ট লিপিবদ্ধ করে আপনাকে প্রাথমিক একটা স্টাডি করে
তারপরে আপনি আপনার ভোগ্যপণ্য বা সেবা পণ্য নিয়ে মার্কেটে যান। ইনশাল্লাহ আল্লাহ চাইতো আপনি এই বিষয়গুলো, এই কয়েকটা বিষয় মাথায় রেখে যদি আপনি মার্কেটিং করেন, আল্লাহর রহমতে আল্লাহ চাইতো সফলতা আপনার ধারে এসে ইনশাল্লাহ ধরা দিবে। মার্কেটিং প্রতিদিন পেজে ডিয়ার ভিউয়ার্স, আমাদের আজকের আলোচনার বিষয় এটাই ছিল। পরবর্তীতে মার্কেটিং এর অন্য কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে আমাদের আবার দেখা হবে, কথা হবে। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহর রহমতে আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন, আপনাদের দীর্ঘায়ু কামনা করে আজ এ পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।